একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। আর তাই জাতীয় স্বার্থেই এসব অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। মার্চ ফর গাজা মিছিলে জঙ্গি হামলায় ১৯ জন নিহত হওয়ার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। মুহূর্তেই কমেন্ট সেকশনে নানা উত্তেজনা। শেষমেশ ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা হিজাব পরে তার স্বামী জাহির ইকবালের সাথে স্টেডিয়ামে বসে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখেছেন দাবিতে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। পরে জানা গেল সেটাও মিথ্যা তথ্য। দেশে এখন হাসপাতালেও কেউ নিরাপদ নয়, আছে এ নিয়েও একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক, সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে, শুরুতেই সেটা দেখে নিয়ে চলুন। সম্প্রতি দেশে এখন হাসপাতালে কেউ নিরাপদ নয় দাবিতে একটি সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং এটি ভারতের পাঞ্জাবের ডেরাবাসী সিভিল হাসপাতালের ঘটনা। রাজ্যটির মুকান্দপুর গ্রামে অবৈধ খননকে কেন্দ্র করে প্রথমে গ্রামে এবং পরে হাসপাতালে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে সামাজিক মাধ্যমে বাংলাদেশের হাসপাতালের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছে। মার্চ ফর গাজা মিছিলে জঙ্গি হামলায় ১৯ জন নিহত, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেনি এবং এই প্রতিবেদন প্রকাশের আগ অবধি উক্ত কর্মসূচিতে জঙ্গি হামলা বা অন্য কোনোভাবে নিহতের তথ্যও পাওয়া যায়নি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। ইউএনও একজন নারী হওয়ায় এবং তিনি বোরকা পরিধান না করায় জামাত শিবিরের নেতাকর্মীরা ইউএনওকে জোরপূর্বক কার্যালয় থেকে বের করে দেয় দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ইউএনও নারী হওয়া বা বোরকা না পরার কারণে কার্যালয় থেকে জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনা নয়, বরং গত ১২ ফেব্রুয়ারি দুর্নীতি, অনিয়ম ও আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজশের অভিযোগে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে কার্যালয় ছাড়েন সেই সময়ের দিনাজপুরের পার্বতীপুরের ইউএনও ফাতেমা খাতুন। এটি সেই ঘটনারই ধারণকৃত ভিডিও। গত ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এরই প্রেক্ষিতে সম্প্রতি এসএসসি ও দাখিল পরীক্ষায় ইংরেজি প্রশ্ন ফাঁস শীর্ষক দাবিতে বেশ কিছু ইংরেজি প্রথম পত্রের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। আলোচিত ছবিগুলো যাচাইয়ের মাধ্যমে এক্সাম রুলস নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে সমাধানকৃত প্রশ্নপত্রটির সাথে আলোচিত পোস্টের প্রথম ছবিটির মিল রয়েছে। সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা হিজাব পরে তার স্বামী জাহির ইকবালের সাথে স্টেডিয়ামে বসে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখেছেন দাবিতে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। আলোচিত ছবিটিতে সোনাক্ষী সিনহাকে কালো রঙের হিজাব এবং তার পাশে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরিহিত অবস্থায় জাহির ইকবালকে দেখতে পাওয়া যায়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় স্বামী জাহির ইকবালের সাথে হিজাব পরিহিত অবস্থায় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখার ছবিটি বাস্তব নয়, বরং ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। দর্শক, আজ ৫টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার করা হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, আলাপে যেতে চাই এই সব বিষয় নিয়েই। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন।
শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং এখানে বেশ কিছু গুজব যেগুলো ছড়ানো হয়েছে বেশ একটু উদ্দেশ্য প্রণোদিতভাবেই, কারণ আমরা কিছু জায়গায় মিল খুঁজে পাই। রাজনৈতিক ইস্যু কিংবা ভারতের কোনো ঘটনাকে বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া কিংবা ধর্মীয় ইস্যুকে সামনে নিয়ে আসার একটা চেষ্টা। আমাদের নিরাপত্তা সামগ্রিকভাবে রাজনৈতিক এবং সামাজিক নিরাপত্তার জায়গাটা এই ধরনের গুজব দিয়ে কতখানি প্রভাবিত হয়? জি, অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া একটি পাওয়ারফুল একটা মাধ্যম, যার মাধ্যমে জনমত তৈরি বা একটা পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে। এটা দেশে এবং বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে এইটার এফেক্টটা অনেক বড়। এবং এই যে গুজব বা ফেক নিউজ যে যারা ছড়াচ্ছে তাদের একটা স্পেসিফিক উদ্দেশ্য থাকে, এবং এই উদ্দেশ্যটা যদি ব্রডলি বলা হয়, যাদের এগেনস্টে করা হচ্ছে তাদেরকে মেলাইন করা। যদি সরকারের কথা বলা হয় তাহলে সরকারের একটা খারাপ দিক বা বদনাম তুলে ধরা, এটাই হলো মূল উদ্দেশ্য থাকে। এখন কারা এটা করছে এটা মোটামুটি একটা ধারণা করা যায় যে যারা বর্তমান সরকার এর সুনাম অথবা তাদের কার্যক্রমকে পছন্দ করেনি অথবা করছে না, তাদেরকে মেলাইন করতে হবে, সেই সব ভেস্টেড কোয়ার্টারই এই কাজগুলো করছে। তাহলে প্রশ্ন হলো যে আমরা কি করব এই রকম গুজব যে ছড়াচ্ছে, এইটার ব্যাপারে আমরা কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এইটা পজিটিভলি যে কাজটা করা দরকার সেটা হলো প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ দুটোই। প্রোঅ্যাক্টিভ বলছি এইভাবে যে পদ্ধতি ব্যবহার করে তারা গুজব ছড়াচ্ছে, এই একই পদ্ধতি ব্যবহার করে অতি দ্রুত, এইখানে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আজকে যদি যে গুজবটা ছড়াচ্ছেন 2 দিন পরে, 3 দিন পরে, 7 দিন পরে যদি কোনো রিজয়েন্ডার দেন, সেই রিজয়েন্ডার কিন্তু খুব বেশি একটা কাজে লাগে না। তো যার কারণে আপনার এফর্ট যেটা আছে, এই এফর্টটা দিতে হবে যাতে সার্বক্ষণিকভাবে এই কাজগুলো মনিটর করা হয়, এবং যারা যে পদ্ধতি ব্যবহার করে, লাইক এআই ব্যবহার করে এই কাজটা করছে, আমি আইটি বিশেষজ্ঞ নই, তাদেরকে এক হলো আইডেন্টিফাই করা এবং ফ্যাক্ট ফাইন্ডিংটা বের করে এক্সাক্ট তথ্য বা সঠিক তথ্যটা দেশবাসীর কাছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এইটা তুলে ধরা। সো একটা হলো প্রোঅ্যাক্টিভ অ্যাকশন যেটা বললাম এইটা। 2 নম্বর হলো যে রিঅ্যাক্টিভ বলতে আমি বোঝাতে চাচ্ছি যারা এটা করছে তাদেরকেও একই রকমভাবে খুঁজে বের করতে হবে, কে করছে, কেন করছে, কোত্থেকে করছে, এবং তাদেরকে যদি একটা শাস্তির আওতায় অথবা একটা অ্যাকাউন্টেবিলিটির আওতায় যদি না নিয়ে আসা হয় তাহলে এইটা চলতেই থাকবে। তো আমাদের একটা সমন্বিত আরেকটা অসুবিধার জায়গা যদি আমরা দেখি যে আমাদের দেশে খুব সহজেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এমন মানুষের সংখ্যা অনেক বেশি খুঁজে পাওয়া যায়, কিন্তু তারা সবাই যে আসলে শিক্ষিত, সুশিক্ষিত, ব্যাপারটি এমন নয়। সেক্ষেত্রে সহজেই বিশ্বাসযোগ্যতার জায়গাটাতে পৌঁছে যাওয়ার একটা সুবিধা নিশ্চয় এই গুজব যারা ছড়াচ্ছে তারা পায়, এবং এমনকি আমরা মব তৈরি হতেও দেখেছি গুজবকে কেন্দ্র করে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এসব গুজব কতখানি কাজ করছে। তো আমি এই জন্যই বললাম যে এইটা খুব পাওয়ারফুল একটা মাধ্যম হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া, যার মাধ্যমে এইরকম গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার ইনসিডেন্ট নাম্বার অফ টাইমস হয়েছে পূর্বে, বর্তমানেও হচ্ছে, এবং ভবিষ্যতেও এই রকম পরিস্থিতির মোকাবেলা বা মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এস সাচ আমাদেরকে যদি সমন্বিত পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা আরও এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে পারি, লাইক মব সৃষ্টি বা যেরকম কেএফসি, বাটা ইত্যাদি বিভিন্ন জায়গাতে আক্রমণ আমরা দেখেছি। এইরকম পরিস্থিতির সম্মুখীন আমরা কিন্তু আরও পড়তে পারি। সো এস সাচ আমাদের একটা সমন্বিত পদক্ষেপ অবশ্যই প্রয়োজন আছে, এবং এই যে আপনারা আজকে যে অনুষ্ঠানটা করছেন, ৭১ টিভি যে করছে,
যে গুজবের কান না দিয়ে অথবা গুজব জিনিসটা কি কিভাবে ছড়াচ্ছে এবং তার যে ক্ষতিকর দিক এটা আপনারা যে তুলে ধরছেন, এটা একটা পাবলিক পারসেপশন অথবা আমরা সাধারণ জনগণকেও আপনারা জানাচ্ছেন। দিস ইজ এ গুড এফোর্ট আই উড সে। তো এইরকমভাবে সকল পক্ষ যদি একই রকম কাজ করে তাহলে আমরা সাধারণ নাগরিককে সুশিক্ষিত বলবো না, এটলিস্ট ইনফরমেশনটা জানানো যায় যে এইরকম গুজব তৈরি হচ্ছে এবং ওয়েস্টেড কোয়ার্টার উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই কাজগুলো করছে। একটা সচেতনতা তৈরির জায়গাতে Absolutely. সবাইকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিচ্ছেন আপনি। অনেক Absolutely. ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য।